এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন 12টা 15। ওই যখনই শুরু হয় তখনই আমি মর্নিং দিয়ে শুরু করি। তো দেখছো তৈরি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি হচ্ছে সিলেদার্স। বরের আজকে ছুটি আছে, বলছে চলো জুতো কিনে নিয়ে আসি। জুতোরও আমাদের মানে প্রয়োজন আর কি, চলো জুতো কিনে নিয়ে আসি। তাই তিনজনে মিলেই যাচ্ছি। ছেলেরও আজকে পড়া নেই সেরকমভাবে, তো সেই জন্যই যাচ্ছি জুতোটা কিনতে। চলো ঘুরেও আসবো, জুতো কিনে আসবো, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো। তো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। চল, হয়েছে স্যান্ড হয়েছে, চল 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 চল। 12টা 15 বাজে, টার্গেট নিয়েছিলাম 12টা, কিন্তু 12টায় বেরোতে পারলাম না, 15 মিনিট দেরি হয়ে গেল। তুই না বললে আমাকে দিয়ে দে তোর স্মার্ট ওয়াচ। আসলাম মা। তো চলে এসেছি স্টেশনে, এবার অপেক্ষা হচ্ছে ট্রেন আসার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি, নিয়ে এখন আমরা যাব হচ্ছে দমদম জংশন। দমদম জংশনে নেমে ওখান থেকে মেট্রো করে যাব স্প্লানেড। স্প্লানেডে গিয়ে স্প্লানেডের ওই বেশি কাছাকাছিই আছে ওই সিলেদার্স, ওখানে। নর্মাল কেন, এমনিতে কাল দেখাচ্ছি না, নর্মাল কভার নেব না। এইটা দেখি, কোনো উঠবেও না, তুমি নিতে হবে না, পড়িয়ে তো দেখুন। ঠিক আছে, ট্রেনের আগে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, দুজনে পরেরটাই যাবো। কেন পরেরটাই যাবো? তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। ট্রেনে বসার জায়গা ছিল না, কিন্তু ভিড়ও ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে যেতে পেরেছি। আর মধ্যমগ্রাম থেকে দমদম যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে, বেশ 20 মিনিট লাগে না, 15 মিনিটই লাগে। 20 মিনিট লাগে, কারণ হচ্ছে লাইনটা ক্লিয়ার হয় না বলে দমদম জংশনে গিয়ে একটুখানি দাঁড়ায়, মানে দমদম জংশনের আগে। এই দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মেট্রো টিকিট কাটতে। এই যে মানে আন্ডারপাস দিয়ে যাচ্ছি, এখানে যাব, গিয়ে মেট্রোর টিকিট কাটবো। কেটে মেট্রোতে বসে গেলে তো আর কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ সময় লাগে না, ওই 15 মিনিট মতো লাগে মেট্রোতে, মানে টোটাল আধ ঘন্টার রাস্তা। কিন্তু এই যে হাঁটাহাঁটি, টিকিট কাটাকাটি, এই সব মিলিয়ে মিশিয়ে একটুখানি লেট হয়ে যায় আর কি। তো চলো মেট্রোর টিকিটটা কাটি। জানি, আমি জানি। নেমে গেছি স্প্লানেড, হেঁটে যাচ্ছি। এখান থেকে যাব প্রথমে সিলেদার্স, প্রথমে হাস পরে ওই একই সিলেদার্স যাব। দেখি যদি কিছু, হ্যাঁ যদি কিছু চুড়িদার কুর্তি টুর্তি পছন্দ হয় নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু মেনলি যাচ্ছি সিলেদার্স। নাম বলবে না তুমি। কোন দিকে? এদিকে?
হক মার্কেট না? তো আমরা সিলেদাসটা ক্রস করে কিছুটা রাস্তা এগিয়ে সামনে চলে গেছিলাম, খেয়াল করিনি আর কি, হাঁটতে হাঁটতে মানে অনেকটা হেঁটে চলে গেছিলাম। তারপর সামনে গিয়ে দেখছি অনেকটা রাস্তা চলে এসেছি, দেখছি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, বললো আপনারা ফেলে এসেছেন। তারপরে আবার ব্যাক করে গেলাম, গিয়ে এই যে জুতোর দোকানে ঢুকে গেছি। আর আমার তো বেশি দেখাশোনা লাগে না, অল্প কিছু দেখেই ফটাফট কিনে নেয়, সেরকমই একটা হয়েছে আজকে। আজকে সেরকম কেউই খুব বেশি আমরা দেখিনি, ফটাফট পছন্দ হয়ে গেছে আমাদের। শান্টু পছন্দ কর। আমাদের এই টাইপের চলে, বেল ফেল লাগানো থাকবে না, এই টাইপের। এবার এর মধ্যে একটা ভালো এখানে এখানে তো এই আরো আছে অন্যদিকে, এদিকে এইগুলো ভালো চলে। দেখি দুটোর মধ্যে দুটো কম্পেয়ার করি। কি সুন্দর জুতোটা, শান্টু জুতোটা হেভি সুন্দর। এটা স্কুল ড্রেসের মতো লাগছে। এইটা দেখ, লাল তারপর নীল, কি বিচ্ছি লাগছে। এটা আমি পছন্দ করেছি বলে নিচ্ছিস না? হ্যাঁ দেখতে পারিস, দেখতে পাইস, ওটা সুন্দর, ওটা সুন্দর, ওটা সুন্দর। পরে দেখ। ফিটিংসটা দেখ। সাইজ ঠিক আছে? বড় ছোট দেখে নি, বড় ছোট দেখে নিবি। সুন্দর আছে জুতোটা। এত ভ্যারাইটি বাট আমি একটা জুতো নিয়েছি পছন্দ করে, এই যে হাতে যেটা দেখছি এটা নিয়েছি। আর একটা জুতো নিতে গেছি, তখন যেটা পছন্দ করেছি সেটা হাতে মানে সেটা ফিটিংস হচ্ছিল না, মানে নাম্বার সাইজটা পাওয়া যায়নি। ওই জুতোটা খুব সুন্দর ছিল, সাইজটা পাওয়া যায়নি, কিন্তু ওটা নিয়ে নিয়ে অন্য আর একটা নিয়ে এসেছি। তো অনেক কটা জুতো কিনেছি। জুতোর মার্কেটিংগুলো খুবই, এই যে এই দেখো এই জুতোটা যেটা দেখাচ্ছি এইটা আমি নিয়েছি, ওদেরকে আগেই দেখিয়ে দিলাম, বলেছিলাম পরেরগুলোকে দেখাচ্ছি, তো আগেই দেখিয়ে দিলাম। জুতোটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে জুতোটা আমার। তো এখান থেকে জুতো এবার কিনলাম। এত ভিড়ের জন্য ভয়ের চোটে আমি যাই না, বাট এবারে ভিড়টা দেখলাম একটুখানি কমই আছে। সামনে পুজো, বন্ধুরা তোমরাও দেখে নাও জুতোর কালেকশন, কত ভালো ভালো জুতো। যদি জুতো কিনতে চাও চলে যাও সিলেদার্স, এখনও ফাঁকা আছে। এরপরে আস্তে আস্তে একটু ভিড় পড়বে, তবে ভিড়টা একটু এবছর কম আছে। তার কারণটা সবারই জানা, মোটামুটি আর্থিকর কাণ্ডে সবাই আমরা একটু মানে আমাদের মনটা একটু ভারাক্রান্ত, সেই কারণে কেনাকাটি মানুষে করলেও আনলিমিটেড করছে না, লিমিটের মধ্যেই করছে। সেই জন্যই এই দোকানগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, নাহলে এই সময় যা ভিড় হয় তা বলার কথা না। চলো, জুতো কেনা এখন আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টারে চলে এসেছি আমরা। এখন বিল পেমেন্ট করে দিয়ে কিছু হালকা ফুলকা খাবো, খেয়ে দিয়ে বাড়িতে আসবো, কারণ ছেলে আবার বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে বন্ধুদের সাথে, ওই জন্য একটু তাড়াহুড়া করলাম। নাহলে আরেকটু ঘুরতাম, আরেকটু দেখাদেখি করতাম, কত কুর্তি কিনতাম, দুটো তিনটে।
তো সেটা আর করলাম না, ছেলের জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এবার যাব হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করতে। হোটেলে বলতে মানে ওই হালকা ফুলকা খাবো, বেশি কিছু খাবো না, কারণ বাড়ি থেকে তো ভাত খেয়েই গেছি, পেটটা ভর্তি ভর্তিই আছে সেরকম, কিন্তু একটু কিছু খেতে ইচ্ছা করছে সেরকম, সেই জন্য আর কি। তো চলো, বিলটা হয়েও গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। আমি মামি বুড়ি সবাই এসেছিলাম, ওই মামার হোটেলটা এরকম সোজা। পনিরের তরকারি থাকবে কত? আর মশলা ধোসা মশলা দোসা 90 খেয়ে দেখ আমি খেলাম ধোসা, বরমশাই খেলো দই বড়া, আর ছেলে খাচ্ছে একটা হচ্ছে ইয়ে কী বলে ওটাকে, কী বলে, ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো না, ক্যাডবেরি চকলেট দিয়ে একটা শেক খাচ্ছে। তো ওকে বললাম অনেক করে খেতে, এটা ভারী খাবার, কিন্তু ও খেলো না। আর এদিকে গাড়ি বুকিং করেছে, আসার সময় গাড়ি করে আসবে, যাওয়ার সময় তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে মেট্রো ট্রেন এভাবে নিয়ে গেছি, তো আসার সময় গাড়ি করে আসবে, গাড়ি বুকিং করছে। আমরা গ্র্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই হোটেলটায় ঢোকার একবার ইচ্ছা রেখেছি, জানি না ভগবান কোনোদিন পূরণ করবে কিনা। একবার সোনার বাংলায় আর একবার গ্র্যান্ডে, এই দুটো হোটেলে একবার করে ঢুকলেই ব্যাস জীবন সার্থক। যাই হোক, আমাদের মতো মধ্যবিত্তরা এইভাবেই ভাবে, যাদের পয়সা আছে তাদের তো এইভাবে ভাবার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা এইভাবেই ভাবি। যাই হোক, চলো, সামনেটা দাঁড়িয়ে আছি, আর একদম সোজাসুজি দেখা যাচ্ছে হচ্ছে বিল্লা। তো আমি ছেলেকে আবার বলছি লোকেশনটা বল, বিল্লার সোজাসুজি দাঁড়িয়ে আছি। চলো, গাড়ি আসলো, আর এসে গেলেই আমরা এখন উঠে যাবো বাড়ির দিকে। যে কোনো গন্তব্যর পরে তো লাস্টে, মানে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরে তো শেষ গন্তব্য হচ্ছে বাড়ি, তো বাড়িতে আসতেই হবে। চলো। না না, ভেতরে না। বন্ধুরা, বাড়ি চলে এসেছি কেনাকাটা করে, জুতো কিনতে গেছিলাম, তো জানোই তোমরা, জুতো কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে আর জুতোগুলো দেখালাম না, কারণ শরীর আর চলছে না, এখন আর ভালো লাগছে না, এখন খিদে পেয়েছে, একটু মুড়ি খাবো আর চা খাবো। তখন হোটেলে ধোসা ফোসা ওইসব খেয়েছি, কিন্তু চা আর খাওয়া হয়নি। এখন একটু চায়ের নেশা লেগেছে, একটু চা খাবো, মুড়ি খাবো, খেয়ে দে একটুখানি রেস্ট করবো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। গুড নাইট এখন বলা উচিত না, আমার 6:45 বাজে, বেশি বাজে না। তো যাই হোক, চলো টাটা, আবার কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে। টাটা।